সকাল সকাল এখন চা নিয়ে চলে আসলাম বাইরে, আগে সেটা দেখাই, তারপর তোমাদের সঙ্গে আড্ডায় বসবো, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। মেনলি কালকে নিয়ে কিছু কথা বলবো, কারণ কালকে যদি আরো কিছু কথা বলতাম ব্লগটা আরো বেশি বড় হয়ে যেত। তো আমার মতে মনে হয় কালকে আমাদের ঘরটা সিরিয়াসলি লস গেছে। লস বলতে ভালোই লস গেছে, এখানে ভিক্টোরিয়াতেও সেরকম একটা কিছু দেখার মতো নেই। আর ভিক্টোরিয়া এই নিয়ে সেকেন্ড টাইম গেলাম, ও 3-4 বার গেছে। এই যে ঘুম থেকে উঠে একজন এখানে আপাতত একটু ক্যামেরার সামনে হাসছে, কিন্তু শরীরটা সিরিয়াসলি ভালো না। তো একটু বক্তব্য বল, পেটের ব্যথা কেমন আছে? এখন দুজন রোদ পোহাচ্ছে, একজন আপাতত বসে, কিন্তু এর পেছনে অনেক কাজের তাড়া আছে। তার মুখটা দেখো, পুরো হাসি হাসি, ভালো, এটাই থাকা ভালো। আর এই একজন কালকে এখনো বাচ্চা হয়নি, রাতেও শেষ করতে পারলো না, এখন দিনের বেলাও শেষ করতে পারছে না। সিন দেখো। যাই হোক, এই হলো জোগাড়। আর এখানে মা এখনো কি করছে? সিদ্ধ আলু ঝুলছো? চলো, জমে যাচ্ছে খাবার দাবার। ব্যক্তি রেডি হয়ে গেছে, দেখি টাইমে ঠিক 6:10 বাজে, এখন ও রেডি পুরো। আবার চোর সেজেছে, আজকে সাদা পিঙ্ক কালো। আমি হাফ চোর সেজেছি, বাট রাস্তায় গিয়ে ফুলটা হবো এরকম হয়ে যাবে। যাই হোক, তো চলো বেরোনো যাক। এবার আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো, আর এগে দেখো থেকে বেরিয়ে ও আবার ড্রাই ওয়াশের দোকানে চলে আসলো, সেই আমার হুডিটা দেবে। কি করবে এটা? মেন হচ্ছে আমাদের পাড়াই ছিল, কিন্তু পাড়া থেকে এখন বেদখল হয়ে গেছে। কিন্তু এই যে আমার গাড়ির শব্দ তো ভালো চেনে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বাট সকাল সকাল এখন চা নিয়ে চলে আসলাম বাইরে, আগে সেটা দেখাই, তারপর তোমাদের সঙ্গে আড্ডায় বসবো। এই যে আমি এখানে গ্রিন টি, বাদাম আর বিস্কুট নিয়ে নিয়েছি। আর এই যে এখানে এই জমাটাও চলে এসছে বাইরে রোদ পোহাতে। এই যে আমার পেছনে একজন চলে আসলো, মানে একটু বাইরে বসেও শান্তি নেই, কি অবস্থা, একটু বসেনি ততক্ষণে। তো মেন ব্যাপার হচ্ছে আমি সকালবেলা চাটা খেয়ে, সকালে ব্রেকফাস্ট খেয়ে তোমার সাথে কিছু কথা শেয়ার করব। মেনলি কালকে নিয়ে কিছু কথা বলবো, কারণ কালকে যদি আরো কিছু কথা বলতাম ব্লগটা আরো বেশি বড় হয়ে যেত। তো আমার মতে মনে হয় কালকে আমাদের ঘরটা সিরিয়াসলি লস গেছে। লস বলতে ভালোই লস গেছে, এখানে ভিক্টোরিয়াতেও সেরকম একটা কিছু দেখার মতো নেই। আর ভিক্টোরিয়া এই নিয়ে সেকেন্ড টাইম গেলাম, ও 3-4 বার গেছে। আর চিড়িয়াখানাও আমি সেকেন্ড টাইম, মানে প্রচুর ছোটোবেলা গেছিলাম, আর একবার মাঝের বয়সে এসে গেছি। যাই হোক, মাঝের বলতে তারও আরও নিচু, কারণ অতটা মাঝের বয়সে এখনো হয়ে যায়নি। তো আমার কাছে সিরিয়াসলি কালকে মনে হলো যে দিনটা পুরো টাকা নষ্ট করে ফেলেছি। একটুও ভালো না। কিন্তু হ্যাঁ, ওই যে একটু ঘুরিয়েছি, খেয়েছি, মজা করেছি, এইটাই। কিন্তু ঘোরার জায়গাগুলো আমার কাছে একদম বেশি ভালো লাগেনি। কিন্তু কিছুদিন আগে যে আমরা গেছিলাম শিয়ালদা মার্কেটে, ঘুরলাম, ছিলাম ওখানে এনএসে, তখনের ঘোরাটা একটু আলাদা ছিল। কেননা তখন স্টে করেছিলাম, অত জার্নি হয়নি, ট্রেনের চাপাচাপি অত খেতে হয়নি। তারপর রেস্ট নিয়ে আবার ঘুরতে বেরিয়েছিলাম, মানে কলকাতা থেকেছিলাম, সেখানে আবার থেকেই আবার ঘুরতে বেরিয়েছিলাম, এরকম ভালো হয়েছিল। কিন্তু কালকেরটা সিরিয়াসলি আমার শরীরটা এখনও সুস্থ হয়নি। আর আমার একটু এখন জার্নি করলে শরীরটা অসুস্থ হয়ে যায়, কেননা খারাপ তো, তাই ওটা কোনো ন্যাকামি কিছু না। যাই হোক, এটাই আমার কালকে মেনলি বলার ছিল। এটুকু বললেও বড় হয়ে যেত ব্লগটা, আর কিছুই বলার নেই। যাই হোক, আমার তো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট। আর একজনের কালকে ট্রেনে উঠে ওকে কে একজন এরকমভাবে গুঁতো দিয়েছে কনুই দিয়ে, আর এমনি ওর মানে যাকে বলে প্যান্টের দড়িতে এরকম মানে পেটে কেটে গেছে, সেই নিয়ে এখন উঠতে পারছে না ঘুম থেকে। দেখি ও পরিশানটা কি। তারপর ওদিকে যাই, দেখি মা কি রান্না বান্না স্টার্টিং করলো দুপুরবেলা। সকালে তো কমপ্লিট হয়ে গেল। এই যে ঘুম থেকে উঠে একজন এখানে আপাতত একটু ক্যামেরার সামনে হাসছে, কিন্তু শরীরটা সিরিয়াসলি ভালো না। তো একটু বক্তব্য বল, পেটের ব্যথা কেমন আছে? ব্যথা করছে? আর তো সকালে দুটো আসতেই কথা বলিস। ঠিক আছে, তাহলে এখন ওঠ, উঠে ফ্রেশ হয়ে আয়। তোর তো আবার কালকের বাচ্চার বিরিয়ানি আছে, কে খাবে? তাড়াতাড়ি যা, ওঠ। তো এই যে এখন দুজন রোদ পোহাচ্ছে, একজন আপাতত বসে, কিন্তু এর পেছনে অনেক কাজের তাড়া আছে। তার মুখটা দেখো, পুরো হাসি হাসি, ভালো, এটাই থাকা ভালো। আর এই একজন কালকে এখনো বাচ্চা হয়নি, রাতেও শেষ করতে পারলো না, এখন দিনের বেলাও শেষ করতে পারছে না। সিন দেখো। এখনো হবে না, আবার কালু লালু খাবে। আমাকে একটু দে মটন। বেলা বাজে একটা, এক খাওয়ার পর আরেক খাবার নিয়ে চলে আসলো। এই যে আমার ফেভারিট ফল, মানে যতই কম দামি হোক না কেন, এটা একটা আমার ফেভারিট জিনিস, পানি ফল। আমাকে ছুলে খাওয়া। দিল আমাকে একটা, অর্ধেকই নেই, মানে একটা 1/2% নেই। তো এখন বাজে 2:30, আমি স্নান করে চলে আসলাম। আর একটু দেখে আসি, অনেকক্ষণ আগেই দেখার কথা ছিল যে মা কি রান্না করছে, ফুটেজটা নেওয়ার। তো চলো এখন যাওয়া যাক।
এখানে দেখছি বেগুন কেটে রেখেছে, তারপর টমেটো পেঁয়াজ রয়েছে, আর এখানে বাটা মশলা রয়েছে, এখানেও একটা বাটা মশলা রয়েছে। আর এইখানে তো স্নান করে এসে দেখছি আমার প্রিয় জিনিসটা আবারও চলে আসলো। আর আজকে সিরিয়াসলি মেটেও রয়েছে, মানে আজকে জমে যাচ্ছে খাবারটা। যাই হোক, এগুলো জোগাড়। আর এখানে মা এখনো কি করছে? সিদ্ধ আলু ঝুলছো? চলো, তাহলে জমে যাচ্ছে খাবার দাবার, কারণ এটা দেখে আমি আর সামলাতে পারি না নিজেকে। এটা হলো চিকেন, আমার প্রিয় জিনিস সব থেকে। রান্না বান্নার সিন তো হয়ে গেল, আর এখানে একটু ফটোশ্যুট করতে চলে আসলাম ল্যাপটপটার সাথে। তার সাথে এই যে এটাও রয়েছে, ফোনটা দিয়ে করবো মেন, বাট এই ফোনে ছবিটা তুলবো। তো চলো আগে শ্যুটটাও করে নিই। তো আমার লাঞ্চ চলে আসলো দুপুরবেলার। ফার্স্টেই বলি ভাত থেকে ধোয়া উঠছে। তো এখানে ভাত আছে, বেগুন ভাজা, লঙ্কা, স্যালাড, আর তার সাথে কষা কষা মুরগির মাংস। আহা, হেভি হবে। এখন তুই ব্লগ বানাচ্ছিস? এই আমি আমারই ভিডিও দেখছি যে কেমন লাগছে দেখতে, কটা ভিউজ পড়লো, কটা লাইক পড়লো, কটা কমেন্ট পড়লো। নিজের ভিডিও এখন নিজে ল্যাপটপে দেখছি। আর কটা বাজে এখন? 5:30 বাজে। আমি কখন থেকে বলেছি তোকে রেডি হতে? আর 10 মিনিট রেডি হয়ে যাচ্ছে, ততক্ষণে তুই তোর ছেলেকে দেখে আছিস। আমি কতগুলো কাজ করলাম, এতক্ষণে জামা কাপড় সব রেডি করলাম, এই যে রেডি করলাম, তাও এই রেডি হতে পারলো না। হচ্ছে 10 মিনিট। আচ্ছা, দেখে আসি ছেলে এখন কি করে। বাবা, ও তো পুরো ঢাকা, এখানে পুরো অন্ধকার। আরেকজন কি করে এখন? আরে টুকি দিচ্ছে, বিশাল ব্যাপার। কি খবর? খাবার টাবার আছে নাকি? খাবার হ্যাঁ আছে, দেখা যাচ্ছে। ওই যে তাও খাচ্ছে না, দাদরি খা। ব্যক্তি রেডি হয়ে গেছে, দেখি টাইমে ঠিক 6:10 বাজে। এখন ও রেডি, পুরো আবার চোর সেজেছে, আজকে সাদা পিঙ্ক কালো। আমি হাফ চোর সেজেছি, বাট রাস্তায় গিয়ে ফুলটা হবো এরকম হয়ে যাবে। যাই হোক, তো চলো বেরোনো যাক। খেয়ে অর্ধেকটা সাবার করে দিয়েছিস? এবার আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো, আর এগে দেখো থেকে বেরিয়ে ও আবার ড্রাই ওয়াশের দোকানে চলে আসলো, সেই আমার হুডিটা দেবে। কি করাবি এটা? আমাদের একটা নতুন মেম্বার বাড়ির মোড়ের থেকে একটু সরে গিয়েই, মেন হচ্ছে আমাদের পাড়াই ছিল, কিন্তু পাড়া থেকে এখন বেদখল হয়ে গেছে। কিন্তু এই যে আমার গাড়ির সাথে তো ভালো চেনে। যাই হোক, কিছু বলার নেই এই বিষয়, ও এখন দিচ্ছে। আরো দুটো আছে। যাই হোক, এখন বাজে রাত 11:15, ভিডিও মানে এন্ড হবে। যাই হোক, এখানে বেশি কিছু বলবো না, বাট আবার কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো আজকে অনেক আগেই বেরিয়েছিলাম, ওই 6:20-25 এরকম বেরিয়েছিলাম। এমনি সময় আমার 8টাতেই বেরোই। তো আজকে একটা ক্যাফেতে গেছিলাম, মেন হচ্ছে সেই ক্যাফেটা নিয়ে এখন বেশি বক্তব্য রাখবো না, বাট একটুকু বক্তব্য রাখবো। খাবারের কোয়ালিটি সিরিয়াসলি খুবই ভালো। ফার্স্টে আমরা খেয়েছিলাম চা, এরকম কাঁচের গ্লাসে দিয়েছিল। তো সত্যি কথা বলতে চা দুটো খুবই ভালো ছিল, আর 15 টাকা করে নিয়েছিল। তারপর খেলাম আমরা ফ্রেঞ্চ ফ্রাই, ওটার দাম ছিল 45 টাকা। ওটা তো খুবই ভালো, ওটাতে কোনো কিছু ঘাটাকাটনি নেই, আলুটা নর্মাল তৈরিই থাকে, ভেজে দিতে, তাই এটা নর্মালি ভালো। আর তারপর আমরা খেয়েছিলাম চিকেন পকোড়া, ওটাতে সব কিছুই বেশি ছিল, বাট আমার পেঁয়াজটা ঠিক পছন্দ হয় না চিকেনে, তাই পেঁয়াজটা নিয়ে বললাম। বাট পকোড়াটা খুব ভালো ছিল, দুর্দান্ত ছিল। তারপর আরেক কাপ চা খেয়েছিলাম, সেটার ভিডিও তুলতে পারিনি। যাই হোক, এই কটা জিনিস খেয়েছি, বাট ওই ক্যাফেটা নিয়ে বেশি কিছু এখন বললাম না, এটুকু যা শেয়ার করলাম। খাবার কোয়ালিটি আর দামগুলো বললাম। পকোড়াটার দাম ছিল হচ্ছে 100 টাকা, ওই যেটা তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম পকোড়াটা। আর চা তো বললাম, আর পরের যে 2 কাপ চা সেটা 5 করে, দুটো ছিল 10 টাকা। যাই হোক, কোথায় কোন ক্যাফে, কে মালিক, কি বৃত্তান্ত, সেগুলো পরে আস্তে আস্তে তোমরা জানতে পারবে। এগুলো এখন কিছু বলবো না, দোকানটা পুরো তৈরি হবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো দোকানটা কোথায় আর মেন মালিকটাকে। তো যাই হোক, এটাই আজকে মেন ভিডিওর মোটিভটা ছিল, যে নতুন একটা ক্যাফেতে খেতে যাব খাবার। এবার সবসময় তো আমরা রেস্টুরেন্টে যাই, বড় বড় ক্যাফেতে যাই, এটা নর্মাল ক্যাফেতেই গেলাম। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এগুলো তোমরা দেখতে পারো। এখনকার মতো টাটা। একজন রাত্রেবেলা এখন চুলে শান দিচ্ছে, বাংলা ভাষা যখন শান দিচ্ছে, কারণ চুলটা তো নষ্ট হয়ে যাওয়ার পদক্ষেপে, যা ট্রেন বাসে চলছে ম্যাম এখন। যাই হোক, ওকে দেখিয়ে এন্ড হবে।
টাটা।